26টি ক্যাডার যা দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে বলেই রাষ্ট্রের সংবিধানে বলা, সেখানে আমরা 25টি ক্যাডার বৈষম্যের শিকার হওয়ার কারণে তারা একটি কমন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, যা বৈষম্য বিরোধী ক্যাডার ক্যাডার বৈষম্য পরিষদ নামে আত্মপ্রকাশ করেছে। সকলে তাদের স্ব স্ব ক্যাডার সংশ্লিষ্ট কিছু বৈষম্যের কথা বললেন। আমি আমার রেলওয়ে নিয়ে 2-4টি কথা বলতে চাই। বাংলাদেশ রেলওয়ে 1862 সালে বাংলাদেশের রেলপথ নির্মিত হয়। 162 বছরের পুরনো এই প্রতিষ্ঠান, 2টি ক্যাডার, যার মধ্যে 5টি সাব ক্যাডার রয়েছে, মোট 6টি ক্যাডার নিয়ে আমাদের এই রেলপথ বিভাগ পরিচালিত। তো এই রেলওয়ে কমপ্লিটলি একটি টেকনিক্যাল ক্যাডার, কিন্তু আমরা চাকরি শুরু থেকে লক্ষ্য করে আসছি এবং দিন যত যাচ্ছে এটির মাত্রা আরও বেড়ে যাচ্ছে যে পলিসিগত জায়গাগুলোতে আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটা দিনে দিনে কমে আসছে। কন্ট্রিবিউশন অন্য একটি জায়গা থেকে হয়ে আসছে, যে জায়গাটির কোনো টেকনিক্যাল নলেজ নেই, যে জায়গাটির মাঠ পর্যায়ের কোনো অভিজ্ঞতা নেই। ফলশ্রুতিতে আপনারা রেলওয়ের অনেক যাত্রী এখানে আছেন যারা রেলওয়ে পরিবহন করে থাকেন, আমাদের কাছে অনেকেই কমপ্লেন করেন, কিন্তু আমরা শুধু সরি প্রকাশ ছাড়া তেমন কিছুই বলার থাকে না, কারণ আমাদের সেই জায়গাগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তো আমাদের আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তা অত্যন্ত সময়োপযোগী একটি প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মে একাত্মতা ঘোষণা করছি এবং এখানে যে আন্দোলন, যে দাবিগুলোর কথা এসছে, এর সাথে সম্পূরক দাবি আরও কিছু আছে। তবে আমাদের প্রধান যে বক্তা উনি বলেছেন যে মূলত 3টি দাবিতেই সবগুলো দাবি কাভার করে, শাখা প্রশাখা ধরলে আর অনেকগুলো দাবি চলে আসবে। তবে একটি কথা মনে হয় দাবিগুলোর সাথে আসা দরকার, যে ক্যাডার যার সংশ্লিষ্ট আইন প্রয়োগের ক্ষমতা তার। চাকরিতে প্রবেশের পূর্বে যে 56% কোটা ছিল, সেই কোটার বিরুদ্ধে আমাদের সন্তানেরা আন্দোলন করে জীবন দিয়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের পরে যে 75% কোটা রয়েছে, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী জেনারেশনকে বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্য সোচ্চার হওয়া।